150 মিলিয়ন ইউরোর চুক্তির মেয়াদকাল শেষ পর্যায়ে। ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ পৃষ্ঠায়। এখান থেকে আবার নতুন অধ্যায়ের সূত্রপাত হওয়ার গুঞ্জন। তবে লম্বা সময় পেরিয়ে গেলেও গল্পের প্রথম লাইন এখনো অলিখিত। সম্ভাবনা কেবল উড়ো খবরেই সীমাবদ্ধ। মেসিকে ফ্লোরিডায় রাখতে চেষ্টার কোনো কমতি নেই ইন্টার মায়ামির। সম্প্রতি ক্লাব সংশ্লিষ্ট একজন দাবি করেন, মেসির ইচ্ছে মতোই হচ্ছে নতুন চুক্তি। তবে দিন দুই পার হলেও দেখা মেলেনি আনুষ্ঠানিকতার। মেসির এজেন্টের পক্ষ থেকেই নাকি ঝুলিয়ে রাখা হয়েছে বিষয়টা। শুধু খেলা উদ্দেশ্য করে নয়, লিওনেল মেসিকে নতুন করে চুক্তিবদ্ধ করার ভিন্ন একটি কারণও আছে ইন্টার মায়ামির। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নতুন করে একটি স্টেডিয়াম তৈরি করছে ক্লাব কর্তৃপক্ষ। সামনের বছর যেটি উদ্বোধনের পরিকল্পনা হেরন্সের। এজন্য এরই মধ্যে বেশ উচ্চ মূল্যে টিকিট বিক্রি করা হয়েছে। শেষ পর্যন্ত মেসিকে যদি ইন্টার মায়ামি ধরে রাখতে না পারে, তবে স্টেডিয়ামের উদ্বোধনী প্রোগ্রামের দর্শক আগ্রহে ভাটা পড়বে। এ কারণেই মেসিকে রিসাইন করতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে ডেভিড বেকহ্যামের টিম। মেসি যে ইন্টার মায়ামিতে থাকবে বা নতুন করে আবারও চুক্তি করবে, এই ঘোষণা দেওয়ার সক্ষমতা আমার নেই। তবে আশা রাখছি ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা খুব দ্রুতই আসবে। এটা শুধু ইন্টার মায়ামির জন্যই সুখবর নয়, পুরো মেজর লিগ সকারের জন্য আনন্দের বিষয়। মেসি যদি লম্বা সময় এখানে থেকে যায়, তবে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রেই তার ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতেই হবে। যখন আনুষ্ঠানিক ঘোষণা আসবে, তখন সবাই জানবে বিষয়টা। চলতি মৌসুমে এখন পর্যন্ত 20 গোল করেছেন লিওনেল মেসি, যা MLS এর দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়াও তার অ্যাসিস্ট আছে আরও 11টি। গেল মৌসুমে 34 ম্যাচের মধ্যে 15 ম্যাচ না খেলেও মেজর লিগ সকারের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। এই পরিসংখ্যানে স্পষ্ট MLS এ কতটা প্রভাব বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের। এস এম ইকবাল, সময় সংবাদ।